সেই পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত, বিভিন্নভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের সাথে জনগণের একটা বৈরিতা তৈরি হয়ে গেছে, যারা জনগণের সেবক, জনগণকে সাপোর্ট দেওয়ার কথা, জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গায় সাধারণ জনগণের সাথে বৈরিতা তৈরি হয়েছে, তাদেরকে জনগণের সেবক হিসেবে নতুন করে জনগণের সেবা দেওয়ার জন্য উৎসাহ দিবে এইরকম কিছু আইন করার জন্য, এবং তাদের জবাবদিহিতায় আনার জন্য পুলিশ কমিশন করা হয়েছিল। সেই পুলিশ কমিশন নিয়ে কিন্তু আমাদের এই সংস্কার কমিটি যারা ছিল, যারা ঐক্যমত কমিশন অংশগ্রহণ করেছিল, তাদের কিছু কিছু জায়গায় দ্বিমত ছিল যে পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বাররা কিভাবে সিলেক্টেড হবে। সেই জায়গায়ও তখন মূলত বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল সেই রকম ভাবেই মোটামুটি পুলিশ কমিশনটার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল এবং সেইভাবেই পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিরোধিতা করছিলাম, বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এইভাবে হলে আরো শক্তিশালী হতো। সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না, তার আগ পর্যন্ত পছন্দ ছিল এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলিগুলার একটা নিয়মের ভিতর আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারতো না, এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্রে পুলিশ কমিশন ভূমিকা রাখতো। সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে, কাউকে, যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ যে প্রথম নারী এসপি হলেন, নোয়াখালী জেলার প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কার ওয়াইফ, একজন প্রতিমন্ত্রীর কি মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ওনাকে ঢাকা জেলা এসপি, এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারতো। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো, সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো।